গুড ইভিনিং ফ্রেন্ডস, প্রত্যেককে চ্যানেলে ওয়েলকাম জানিয়ে আজকের দিনটা শুরু করছি। দেখো, এটা একটা গ্রেভি বানাচ্ছি। এই গ্রেভিটার মধ্যে রয়েছে তোমার পেঁয়াজ, কাজু, চারমগজ আর কোকোনাট পাউডার। কোকোনাট পাউডারটা কিনতে পাওয়া যায় শপিং মলে। নারকেল তো সবসময় ঘরে থাকে না। কোকোনাট পাউডার বেশ ফ্রিজে রেখে দিলে না ফ্রেন্ডস নষ্ট হয় না, বহুদিন ব্যবহার করতে পারো। তো যেগুলো বললাম সেগুলো আমি আগে একটু তেলে ভেজে নিয়েছিলাম, তারপর মিক্সিতে পেস্ট করে এটা দিয়েছি। এটা একটু ভালো করে কষিয়ে নেব। আগে ভাজা আছে, তবুও ভালো করে কষিয়ে নিলে টেস্টটা ভালো হবে। কি বানাচ্ছি দেখো, এই যে ম্যারিনেট করা চিকেনটা একটু ফ্রাই করে নিয়েছি। এর মধ্যে তোমার আদা, রসুন, নুন আর শুকনো লঙ্কা সামান্য গুঁড়ো দিয়ে এটা ম্যারিনেট করে রেখেছিলাম দুপুরবেলায়। গরম যা পড়েছে, গরমে ভালো মন্দ তো রান্নাই হচ্ছে না। আজকে ছেলে বাড়ি আছে, ওই জন্য একটু করে দিচ্ছি। চানা মশলার জন্য চানা মশলা এনে রেখে শান্তি নেই। ফ্রেশ আনলাম, তবুও দেখো দুটো একটা পোকা দেখতে পাচ্ছি। এনে ফ্রিজে রেখেছিলাম, বাইরে রাখিনি। চানা মশলা বলছি, কাবলি ছোলা যেটাকে বলে। চানা মশলা আমরা বানাবো, একটু কাবলি ছোলা আজকে না, এটা কালকে সকালে ব্রেকফাস্টে বানাবো। তেল ছেড়ে এসছে, তার মানে এটা কষানো হয়ে এসছে। আর একটু কষিয়ে জল দেবো। তেল ছেড়ে দিয়েছে মানে কষানো হয়ে গেছে। এটা যত ভালো করে কষানো হবে না, গ্রেভিটা তত টেস্ট হবে। হয়ে গেছে, জল দিয়ে দেবো, আর একটু জল দেবো, দিয়ে তারপরে চিকেনগুলো দিয়ে দেবো সব। ফ্রেন্ডস এক হাতে তো, ওই জন্য আমি দেখাতে পারিনি। তখন চিকেনটা দিয়ে দিয়েছি। এই গ্রেভিটার মধ্যে একটু মিষ্টি দেবো, কারণ এটা খাওয়া হবে কিসের সাথে সেটা দেখাচ্ছি তোমাদের। একটু মিষ্টি দেবো। আর আমার কাছে এখন এই মুহূর্তে ফ্রেশ ক্রিম নেই, তার জন্য সামান্য একটু দুধ দেবো। এই দেখো, আজকে একটু ভেজ পোলাও বানিয়েছি, ওইখান থেকে একটু দেখতে পাচ্ছ নেই। এরকম একটু কিছু করলে আমি ছেলেকে টেস্ট করতে দিই যে ভালো হলো কি না, একটু দেখ। একটু ভেজ পোলাও বানিয়েছি, এটা তো হচ্ছে। আর এই দেখো ফ্রোজেন পরোটা, এটা চিকেন কিমা পরোটা, ঠিক আছে। এই চিকেন কিমা পরোটাটা এটা হচ্ছে স্পেন্সার থেকে আনা। স্পেন্সার থেকে আমরা আগেও 2-3বার পরোটা এনেছি এরকম ফ্রোজেন। সেই পরোটাগুলো কিন্তু খারাপ হয়নি খেতে। চিকেন কিমাটা ফার্স্ট টাইম এনেছি। এটাই একটু তাওয়াতে ফ্রাই করব। আর এই দেখো, এঁচোড় কেটেছিলাম সন্ধ্যেবেলায়, এঁচোড় কেটে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি, তাহলে কালকে আমার সুবিধা হবে। কারণ দিনের বেলা আমার প্রচুর কাজ থাকে ফ্রেন্ডস। অ্যাকচুয়ালি কাজ তো আমি ঘরের কাজ বাদ দিয়ে ছাদের কাজ করি। তো এটা আমের চাটনি করেছিলাম দিনের বেলায়। দিনে যা যা রান্না করেছি সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, মাছের ঝোল ডাল সব ঢুকিয়ে দিয়েছি, কারণ ওগুলো রাতে খাওয়া হবে না। আর এখন বাইরে কিছু রাখাই যাচ্ছে না, সব নষ্ট হয়ে যাচ্ছে। এটা গ্রেভিটা আমি এরকমই রাখতে চাই, এরকম টাইপের। ফ্রেন্ডস এটা অলমোস্ট রেডি হয়ে গেছে। আর এই দেখো কিমা পরোটা কেটেছি, দেখো কীভাবে ওরা প্যাক করেছে, একটার উপর একটা দেখো রাখিনি, যাতে একটার সাথে একটা মিশে না যায়, এইভাবে দিয়েছে। এগুলো সব ছাড়াতে হবে, এগুলো ঝামেলা, খাজনার চেয়ে বাজনা বেশি। দেখো এটা তো নামিয়ে কড়াইও ধুয়ে ফেলেছি, দেখো
বুঝছো, আমাকে তো একা করতে হয় না এসব কাজ, কারণ আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই। আর যেটুকু হেল্প করে আমাকে আমার ছেলেই করে বাড়ি থাকলে। আমি সবসময় ওকে কাজ করতে দিই না বাড়িতে, ওর ডিউটি থাকে, পড়া থাকে। এই যে এইগুলো দেখছো, এই প্যানগুলো সেট ছিল, আছে এখনও, কড়াই, আরও একটা প্যান, এগুলো আমার ছেলে সব ইন্টার্নশিপে যখন পয়সা পেতো তখন আমাকে কিনে দিয়েছিল এগুলো। তো জানে মা রান্নাবান্না করতে খুব ভালোবাসে। কিমা পরোটা আমি একটু মাইক্রোওয়েভে না গরম করে নিলাম, ওই যে কিমা বেরিয়ে যাবে তার। তাহলে ফ্রেন্ডস, আজকে গুড নাইট, সবাই ভালো থেকো। আর ভিডিওটা দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলে যাও, শেষে একটা লাইক দিয়ে দিও প্লিজ। আর নতুন যদি কেউ এসে থাকো, চলে যেও না, একদিন দুদিন একটু ওয়েট করো। সবসময় তো সব ভিডিও দেখে ওঠা হয় না, আমি ঠিক তোমাদের বন্ধু বানিয়ে নেবো। তাহলে গুড নাইট।